বাঘ আসছে, বাঘ বাঘ। আমার নাম ময়না। যদি বাঁচতে চাও তাহলে জলদি আমার পিঠে চড়ে বসো। তুমি এখানে আমাকে কেন নিয়ে এসেছো বাঘ? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বলছো বাঘ মামা? তুমি মেয়ে মানুষ বিয়ে করবে? তুমি একটু দয়া করে আমাকে বাড়ি যেতে সাহায্য করো প্লিজ। তোমাদের বিয়ের পরে এই বাচ্চা কার মতো হবে? বাঘ মামার মতো নাকি মানুষের মতো? না 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 না, এই জঙ্গল দিন দিন পশু পাখি শূন্য হয়ে যাচ্ছে। আমি বাঘ হয়েই শিকার পাচ্ছি না, তাহলে ছোটখাটো শিয়াল কুকুর কি খায় কে জানে। কি হে বাঘ মামা, এই সকাল সকাল কোথায় যাচ্ছ? আর বলিস না ভাগ্নে, শিকারের খোঁজে বেরিয়েছি, ও বড্ড ক্ষুধা পেয়েছে। জঙ্গলে আর শিকার টিকার নেই রে মামা। আজ দুদিন ধরে কিছুই শিকার করতে পারছি না, না খেয়ে কোনো রকমেই বেঁচে আছি। আমার অবস্থাই খারাপ, তোদের কথা আর কি বলবো। যাই, আজকে একটু লোকালয়ের দিকেই যাই। ওই মানুষ, গরু, ছাগল যা পাবো তাই ধরে নিয়ে আসবো। এই বলে বাঘ একটি গ্রামে ঢুকে পড়ে। এই বাঘ আসছে, বাঘ বাঘ, আরে কে কোথায় সবাই আছো? পালাও পালাও। আরে পালাও পালাও। গো মা, বাঘ এসেছে, বাঘ বাঁচাও বাঁচাও, বাঘ বাঘ, আমাকে ছেড়ে দাও। মেরো না প্লিজ, তুমি আমাকে ছেড়ে দাও, একটু দয়া আরে করো, কি সুন্দর মেয়ে! ছেড়ে দাও। জঙ্গলের বাঘিনীদের থেকে এই মেয়েটাই তো অনেক বেশি সুন্দর। যেহেতু আমি এখনো বিয়ে করিনি, তাহলে এই মেয়েকেই বিয়ে করে ওই জঙ্গলে সংসার করব। একটু দয়া করো। এই মেয়ে, তোমার নাম কি? ময়না। আমার নাম ময়না। একটা শর্তে তোমাকে আমি মারবো না, তুমি আমার পিঠে ওঠো, চলো আমার সাথে। না না না, আমি তোমার পিঠে কেন উঠবো? যদি বাঁচতে চাও তাহলে জলদি আমার পিঠে চড়ে বসো, তা না হলে কিন্তু আমার মুখ দিয়ে কামড়ে তোমাকে টেনে হিচড়ে নিয়ে যাব। ঠিক আছে, কিন্তু আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? জঙ্গলে নিয়ে যাব, তোমাকে আমার গুহায় নিয়ে যাব। এমন পরিস্থিতিতে ভয়ানক বাঘের কথা শোনা ছাড়া ময়নার আর কিছুই করার রইল না। বাঘ ময়নাকে পিঠে বসিয়ে জঙ্গলের ভেতর তার গুহায় নিয়ে যায়। ওই শোনো ময়না, এটা আমার গুহা এবং আজ থেকে এটাই তোমার বাড়ি। মানে কি? আর এটা আমার বাড়ি হতে যাবে কেন? এই মেয়ে, যা বলছি তাই শোনো, বেশি কথা বললে কিন্তু টুকরো টুকরো করে ফেলবো। তুমি এখানে আমাকে কেন নিয়ে এসেছো বাঘ? দয়া করে আমাকে বাড়ি যেতে দাও প্লিজ। তোমাকে দেখে আমার ভালো লাগছে। আমি জানতাম না মেয়ে মানুষ এত সুন্দর হয়। আসলে ওই সত্যি কথা বলতে, আমি পেটের ক্ষুধায় মানুষ শিকার করতে গিয়েছিলাম, কিন্তু আমি নিজেই তোমার চোখের, তোমার মায়ার, তোমার প্রেমের শিকার হয়ে গেছি। তুমি কি পাগল হয়ে গেছো? একটা হিংস্র পশু হয়ে মানুষ খেকো বাঘ হয়ে এমন কথা বলছো কেন? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে দেখে পাগল হয়ে গেছি ময়না। আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার হাত থেকে বাঁচতে না পারলে দরকার হলে আমি মরে যাব, তবুও তোমার আশা কোনোদিনও পূরণ হবে না। ময়নার কথা শুনে বাঘ প্রচন্ড রেগে যায়।
সে ময়নাকে সব সময় পাহারা দেওয়ার জন্য শিয়ালকে ডাকে। শিয়াল, ওই শিয়াল, জি বাঘ মামা, বলো। ওই যে মেয়েটাকে দেখছো, ওকে আমি বিয়ে করতে চাই। তুই ওকে রাত দিন 24 ঘন্টা পাহারা দিবি, যাতে ও পালাতে না পারে। কি বলছো বাঘ মামা, তুমি মেয়ে মানুষ বিয়ে করবে? কেন কেন, মেয়ে মানুষ বিয়ে করলে সমস্যা কি? না 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 না, কোনো সমস্যা নেই, কিন্তু আমি বলছিলাম তোমাদের বাচ্চা কেমন হবে, মানে বাঘের মতো নাকি মানুষের মতো? চুপ কর, তোকে যেটা বলছি তুই সেটাই ঠিক মতো কর। ওই মেয়ে পালিয়ে গেলে কিন্তু তোর বংশ আমি নির্বংশ করে দেবো। এই বলে বাঘ ময়নার জন্য খাবারের সন্ধানে বের হয়। এদিকে ময়নার বাবা মা তাদের একমাত্র সন্তান হারিয়ে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবার অবস্থা। ও আল্লাহ, তুমি আমাকে কি বিপদ দিলা? এত এত মানুষ থাকতে আমার মেয়েকেই কেন বাঘে ধরে নিয়ে গেল? ময়নার মা, তুমি একটু শান্ত হও। আল্লাহ পাক চাইলে ময়না আমাদের মাঝে আবার ফিরে আসবে। কিভাবে ফিরে আসবে? ওই বাঘ মনে হয় এতক্ষণে আমার মেয়েকে খেয়ে ফেলেছে। আমাদের মেয়ে অনেক বুদ্ধিমতী, আমার বিশ্বাস ওই বাঘ ময়নাকে কিছুই করতে পারবে না। তুমি তাহলে 2-4 লোক নিয়ে জঙ্গলের ভেতর গিয়ে আমার মেয়েকে ওই বাঘের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসো, যাও। হ্যাঁ, আমি গ্রামের রহিম, জাকির সহ সবাইকে খবর দিয়েছি। ওরা লাঠি সোটা নিয়ে আসলেই আমরা ময়নাকে উদ্ধার করতে যাব। এদিকে বাঘের কথা মতো শিয়াল ময়নাকে পাহারা দিতে থাকে। আচ্ছা মেয়ে, তোমার নাম কি, বাড়ি কোথায়? আমার নাম ময়না, বাড়ি জঙ্গলের উত্তর দিকে। তুমি একটু দয়া করে আমাকে বাড়ি যেতে সাহায্য করো প্লিজ। না 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 না, এমন কথা বলো না। ওই বাঘ মামার হুকুম ছাড়া আমি কিছুই করতে পারবো না। শুনেছি বাঘ মামা নাকি তোমাকে বিয়ে করবে। আমি মরে গেলেও একটা মানুষ খেকো পশুকে কোনোদিনও বিয়ে করব না। সে তোমার যা ইচ্ছে করো গে, কিন্তু আমি ভাবছি তোমাদের বিয়ের পরে এই বাচ্চা কার মতো হবে, বাঘ মামার মতো নাকি মানুষের মতো? এমন সময় একটি মুরগি নিয়ে বাঘ হাজির হয়। কি রে শিয়াল, ময়নার সাথে এত কি কথা বলিস? না 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 না, বাঘ মামা, তোমাদের বিয়ে নিয়েই আলাপ করছিলাম। বিয়ে তো আমি করবই। এই নাও ময়না, মুরগিটা খেয়ে নাও। আমি কি তোমাদের মতো হিংস্র পশু নাকি যে কাঁচা মুরগি খাবো? আমাকে বাড়ি যেতে দাও, না হলে কিন্তু ভালো হবে না। ও শিট, আমি কি বোকা। শিয়াল, জি মামা। জলদি যা, ওই জঙ্গলের ভেতরে যেখানে যে ফল আছে সব আমার ময়নার জন্য নিয়ে আয়, জলদি জলদি। তোমাদের দেয়া কোনো খাবারই আমি খাবো না। দরকার হলে না খেয়ে খেয়ে আমি মরে যাব, তবুও তোমার মনের আশা কোনোদিনও পূরণ হবে না। তুমি হিংস্র, তুমি নিরীহ মানুষ, গরু ছাগল যা পাও তাই শিকার করে খাও। তুমি জঙ্গলেই ঠিক আছো, আমি মানুষ হয়ে তোমার সাথে কোনোভাবেই থাকতে পারবো না। ময়না, তুমি চাইলে আমি এই সব শিকার করা ছেড়ে দেব। আমি দরকার হলে ওই ফল ফ্রুটস খাবো, দরকার হলে ওই জঙ্গল ছেড়ে মানুষের কাছাকাছি কোথাও বসবাস করব। তোমার জন্য আমি নিজেকে পরিবর্তন করে ফেলবো। আমি তবুও যে কোনো কিছুর বিনিময়ে হোক তোমাকেই চাই ময়না। ঠিক এমন সময় খুঁজতে খুঁজতে ময়নার বাবা তার দলবল নিয়ে লাঠি সোটা সহ বাঘের ডেরায় চলে আসে। বাঘ, যদি বাঁচতে চাস তাহলে আমার মেয়েকে ছেড়ে দে, তা না হলে আজকেই হবে তোর জীবনের শেষ দিন।